আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। গর্ভকালীন গর্ভবতী মায়েরা কেন হোমিওপ্যাথি চিকিৎসা নেয় সেই ব্যাপারে একটু আলোচনা করব। অনেকেই গর্ভকালীন হোমিওপ্যাথি চিকিৎসা নেয় নর্মাল ডেলিভারি হওয়ার জন্য। তো আসলে রুগীরা তো উদ্দেশ্য একটাই, নর্মাল ডেলিভারি হওয়ার জন্য হোমিওপ্যাথি চিকিৎসা নেয়। কিন্তু যারা অভিজ্ঞ হোমিওপ্যাথি চিকিৎসক তারা এই নর্মাল ডেলিভারির মাঝেও আরও কিছু চিকিৎসা দেয়, সেটা আসলে অনেক সময় রুগীরা জানে না। তো আমরা যে চিকিৎসাটা দেই সেটা গর্ভকালীন মায়ে যেন সুস্থ থাকে এবং গর্ভের যে সন্তানটা সেটা যেন সুস্থ থাকে এবং ডেলিভারিটা যেন নর্মাল হয় সেই চিকিৎসাটা দেই। এবং বংশগত যে রোগগুলো আছে সেটা থেকে আল্লাহ যেন মাফ করে সেই চিকিৎসাটাও দেই। তো আসলে পিতামাতা যদি জটিল রোগে আক্রান্ত থাকে, সন্তানও কিন্তু সেই রোগটা বহন করে। তো আমরা চেষ্টা করি আমাদের হোমিও চিকিৎসা বিজ্ঞানের যে সূত্র, এই সূত্র মোতাবেক আমরা চেষ্টা করি সেই রোগগুলা থেকে যেন যে নবজাতক শিশু আক্রান্ত না হয় সেই চেষ্টাটা করি। তো এই চেষ্টার মাঝে কিছু আমাদের সমস্যা হয়, যেমন কিছু গর্ভবতী মহিলা আছে যে 8 মাসের সময় আসে অথবা 9 মাসের সময় আসে অথবা 7 মাসের সময় আসে, তখন কিন্তু আসলে চিকিৎসাটা সম্পূর্ণ করা যায় না। যত আগে আসে যে গর্ভকালীন, যেমন প্রথম থেকে যদি আমরা 5 মাস থেকে নর্মাল ডেলিভারি ওষুধ দেই, কিন্তু প্রথম থেকে যদি আমাদের কাছে আসে আমরা আমাদের যে সূত্র মোতাবেক, আমরা কিন্তু হোমিওপ্যাথি একটা সূত্র মোতাবেকই চলি, যে সূত্র মোতাবেক আমরা যদি চিকিৎসাটা দেই তখন কিন্তু মায়েও সুস্থ থাকে এবং গর্ভকালীন যে নবজাতক শিশুটাও সুস্থ থাকে। তো এখন যে কথাটা বলবো সেটা হলো, অনেক সময় যে বাচ্চা জন্মের পরে যে জন্মগত কিছু রোগ নিয়ে দুনিয়াতে আসে, সেগুলো যেমন হার্টের সমস্যা নিয়ে আসে অথবা এই ঠান্ডাজনিত সমস্যা নিয়ে আসে অথবা বাচ্চা জন্মের পরে প্রায় বাচ্চাটা অসুস্থ থাকে। এগুলা যে অটিজম যে বাচ্চাগুলো হয়, এগুলো আসলে সম্পূর্ণ পিতামাতাই দায়ী। পিতামাতার শরীরে যদি সিফিলিস এবং গনোরিয়া এবং যেটাকে আমরা আমাদের হোমিও ভাষা বলি সোরা, চর্মরোগ, এই জিনিসগুলা যদি পিতামাতার শরীরে যদি বেশি পরিমাণ থাকে তখন সন্তানও কিন্তু এগুলো নিয়েই জন্মগ্রহণ করে। আর এগুলার যে বিভিন্ন প্রভাব আছে এগুলা বাচ্চারা নিয়ে দুনিয়াতে জন্মগ্রহণ করে। অনেক সময় দেখবেন একটা সন্তান যখন জন্মগ্রহণ করে তার পুরা মাথা মনে হয় যে একটা কিছু দিয়ে লেপ দিয়ে রাখছে চর্মরোগ। সেটা এই যে নবজাতক শিশুটা যে চর্মরোগ মাথা নিয়ে আসলো, তখন তার এই পিতামাতা বলবে যে আমার তো শরীরে চর্মরোগ নাই, আমার বাচ্চাটা আসলো কই থেকে। আসলে পিতামাতারটা সুপ্ত ছিল, গোপন ছিল, বাচ্চাটা প্রকাশিত হয়েছে যে পিতামাতার শরীরে এই চর্মরোগটা বিদ্যমান, তবে সেটা প্রকাশিত হয় নাই, বাচ্চাটা প্রকাশিত হয়েছে। তো আমরা যদি গর্ভকালীন এই চর্মরোগটা আমরা বলি সোরা, আমরা যদি অ্যান্টিসুরিক আমাদের হোমিও মতে আমরা যদি অ্যান্টিসুরিক দিয়ে যদি গর্ভকালীন চিকিৎসাটা শুরু করি, তখন দেখা গেছে এই চর্মরোগ থেকে আল্লাহ তাকে হেফাজত করে। এবং যে অটিজম, যে অনেক সময় বাচ্চাদের যে শরীরের যে হাড়গুলা অনেক সময় নরম থাকে, তুলতুলে নরম থাকে, ঘাড় নরম থাকে, প্রতিবন্ধী যেগুলো বলা হয়,
আমরা এটা যখন চিকিৎসাটা করি গর্ভকালীন, যেই চিকিৎসাটার কারণে ওই সমস্যাটা থেকে আল্লাহ মাফ করে, যে আমাদের হোমিও অ্যান্টিসুরিক আমরা যে ওষুধগুলো দেই এবং অ্যান্টিসাইকোটিক, অ্যান্টিসিপিলিটিক, যেটা সোরা সিফিলিস সাইকোসিস, এই ওষুধগুলো যখন আমরা প্রয়োগ করি তখন তার যে হাড় গঠনের যে সমস্যাগুলো সেটা দূর হয়ে যায়, তখন বাচ্চাটা সঠিকভাবে তার শরীরের গঠনটা ঠিক হয়। তো এখন গর্ভকালীন যে প্রস্রাবে ইনফেকশন থাকে, যেটা আমরা সাইকোসিস মায়াজম বলি, যেটা গনোরিয়া রোগের আওতাভুক্ত, আমরা যদি যখন গর্ভকালীন এই অ্যান্টিসুরিক ওষুধটা ব্যবহার করি তখন এই বাচ্চাটা মায়ের যেই প্রস্রাবে ইনফেকশন ছিল বাবার ছিল সেটা বাচ্চা আর পাবে না। কিন্তু পিতামাতা যখন গর্ভকালীন যখন একটা মায়েকে পরীক্ষা নিরীক্ষা করা হয় তখন প্রস্রাবে ইনফেকশন পায় অথবা অ্যান্টিবায়োটিক চিকিৎসা দেয়, কিন্তু দেখা গেছে মায়ের ওই সময় সুস্থ হইল ঠিক হয়, কিন্তু বাচ্চা এই পরবর্তীতে বাচ্চা জন্ম হওয়ার পরে বাচ্চার এই প্রস্রাবে ইনফেকশনটা পায়। তো আমরা এই চিকিৎসাটা যখন করি, বিশেষ করে গর্ভকালীন যখন স্বামী বাড়িতে থাকে তখন কিন্তু আমি এই প্রস্রাবে ইনফেকশন চিকিৎসাটা স্বামী স্ত্রী উভয়কে দিই। কারণ হলো যখন স্ত্রী যখন প্রস্রাবে ইনফেকশনে আক্রান্ত থাকে তখন কিন্তু শুধু স্ত্রীকে প্রস্রাবে ইনফেকশনের চিকিৎসা দিলে এটা সঠিক চিকিৎসা হবে না, কারণ স্বামী যখন বাড়ি থাকে তখন তাদের সহবাসটা চলমান থাকে। তখন দেখা গেছে কি ওই অসুস্থকালীন সহবাসটা বন্ধ থাকলো, কিন্তু আবার যখন মায়ে যখন সুস্থ হবে তখন যখন সহবাস হবে আবার ওই বাবা থেকে এই ইনফেকশনটা পাবে। তো এই কারণে একই টাইমে যখন উভয়ে চিকিৎসা নেয় তখন তার এই ইনফেকশনটা মূল চিকিৎসা। আর যখন স্বামী বাড়িতে থাকে না, হয়তো প্রবাসে থাকে, গর্ভকালীন হয়তো 1-2 মাস গর্ভাবস্থায় চলে গেছে, তখন শুধু মায়ের চিকিৎসাটা নিলে এটা বাচ্চাটাও সুস্থ থাকে, মাও সুস্থ থাকে। যে গর্ভকালীন যে চিকিৎসার কারণে বাচ্চাটা দুনিয়াতে আসার পর তার ওই জটিলতাগুলা কম হবে, আল্লাহ এগুলা মাফ করবে। তো এই কারণে অনেক সময় বাচ্চা জন্মের পরে বাচ্চাটা ঠান্ডাজনিত সমস্যায় ভোগে, যে হয়তো মাসে 2 দিন অথবা 3 দিনও ভালো থাকে না, তার বুকে কফ জমে যায়, তার নিউমোনিয়া হয়, তার শ্বাসকষ্ট দেখা দেয়, বিভিন্ন সমস্যা। দেখা গেছে কি একটা পরিবার খুব নাজেহাল হয়ে যায় বাচ্চাদের এই চিকিৎসার কারণে, কারণ এগুলা চিকিৎসা করতে যায় অনেকে অর্থনৈতিকভাবে অথবা বিভিন্নভাবে ক্ষতিগ্রস্ত হয়। এই সমস্যাগুলা যদি আমরা গভীরভাবে চিন্তা করি, যে মায়াজম যারা যেটা বুঝে সেটা হইল টিউবারকিউলার মায়াজম। যখন একটা ফিতা অথবা মাথার শরীরে চর্ম এবং সিফিলিস, যেটাকে আমরা শরিক এবং সিফিলিটিক মায়াজম বলি, এই দুইটা মায়াজম যখন এই ফিতা মাথার শরীরে থাকে তখন সেটা কিন্তু বাচ্চার শরীরেই বিদ্যমান হয়। তখন এই সিফিলিস মায়াজম যেটাকে অ্যান্টিটিউবারকিউলার, যেটা সোরা এবং সিফিলিস নিয়ে যে মায়াজমটা হয় সেটার কাজ হইল ক্ষত সৃষ্টি করা, পচনশীল ক্ষত এবং পচনশীল। সেটা যদি বাচ্চার ফুসফুসে আক্রমণ করে ওই মায়াজমটা মানে একটা উপবিষ, যে বিষটা মানুষের শরীরে প্রবিষ্ট হলে মানুষ বিভিন্ন রোগে আক্রান্ত হয়। এখন এই পিতামাতার শরীরে যখন এই সোরা এবং সিফিলিস মায়াজম বেশি বিদ্যমান থাকে সেটা বাচ্চাকে আক্রমণ করে, আর বাচ্চাকে যখন এটা আক্রমণ করে সেই সিফিলিস এবং সোরা মায়াজমটা বাচ্চার ফুসফুসে আক্রমণ করে, তখন বাচ্চা জন্মের পরে ঠান্ডাজনিত সমস্যা নিয়ে জন্মগ্রহণ করে এবং তাকে অ্যান্টিবায়োটিক ব্যবহার করতে হয়, তাকে ইঞ্জেকশন দিতে হয়, তার নিয়ে মানে 30 দিনের মধ্যে 26 দিনে সে বাচ্চাটা অসুস্থ থাকে। এই কারণে আমরা যদি গর্ভকালীন মায়েকে অ্যান্টিসুরিক অ্যান্টিসিফিলিটিক মায়াজমের চিকিৎসাটা করি তখন তো এখন এই গর্ভকালীন যদি আমরা মায়েকে অ্যান্টিসুরিক, যে একটা মায়ে যখন গর্ভকালীন পায়ের তালু জ্বলে, মাথা জ্বলে, শরীর জ্বালা পোয়া করে,
তখন আমরা কিন্তু তাকে অ্যান্টিসুরিক, যেটা চর্মরোগ আমরা বলি, তার ভিতরে যে মায়াজমটা যে বিরাজমান থাকে, তার প্রকাশটা হয় যে জ্বালা পড়া, অনেকে চুলকানিও দেখা দেয় গর্ভকালীন। তখন আমরা যদি এই চিকিৎসাটা গর্ভকালীন দিয়ে থাকি, তখন ওই বাচ্চাটা ওই চর্মরোগ থেকে আল্লাহ মাফ করে, সেটা থেকে শিক্ষার পাশাপাশি ছাত্রীদের ন্যায় আমল, আদব এবং উত্তম চরিত্র গঠনের প্রতি বিশেষ দৃষ্টি। তখন এই অ্যান্টিসুরিকের যে চিকিৎসাটা আমরা যখন করি, তখন কিন্তু বাচ্চাটা ওই অ্যান্টিসুরিক থেকে মুক্ত হওয়া সম্ভব, এটা আল্লাহ মাফ করে। আর সিপিলিস যে মায়াজমটা যে গর্ভকালীন অনেক সময় অনেক মায়ের প্রস্রাব রাস্তা চুলকানি থাকে অথবা মুখে ক্ষত থাকে, বিশেষ করে অনেকেরই প্রস্রাব রাস্তা গর্ভকালীন চুলকানি থাকে, সেটা অ্যান্টিসিপিলিটিক মায়াজম। অথবা গর্ভকালীন অনেকের ফোঁড়া এবং বাগি দেখা দেয়, সেটা অ্যান্টিসিপিলিটিক মায়াজম। অথবা মায়ের কোনো সিমটমে থাকে না, কিন্তু আমরা অনেক সময় যে চিকিৎসাগুলো দিয়ে থাকি রোগীর যে বিভিন্ন লক্ষণ মোতাবেক, এই চিকিৎসাটা যখন আমরা গর্ভকালীন দিয়ে থাকি, তখন কিন্তু বাচ্চারা ওই মায়াজমিক যে সমস্যাটা ওটা থেকে মুক্ত হওয়া সম্ভব। তো এই কারণেই গর্ভের কালীন আমরা অ্যান্টিসুরিক, অ্যান্টিসিপিলিটিক এই দুইটা মায়াজম চিকিৎসা করার কারণেই বাচ্চাটা অনেকটাই সুস্থ নিয়ে জন্মগ্রহণ করে, এবং জন্মের পরে বাচ্চাটা তেমন একটা অসুস্থ হয় না। অনেকে দেখা গেছে কি 2 মাস 3 মাসও এমনও রুগী আছে, বলতেছে ডাক্তার সাহেব আমি রুগীকে ওষুধ যে 6 মাস আগে নিছি আর আমার আল্লাহ দিলে বাচ্চাটা সুস্থ আছে। তো এই কারণে অনেকে দেখা গেছে ওই গর্ভকালীন চিকিৎসার কারণে বাচ্চার জন্মের পরে তেমন একটা অসুস্থ হয় না। আমরা যাদের বাচ্চা সবসময় ঠান্ডাজনিত সমস্যা ভুগি, আমরা হয়তো বিভিন্ন ওষুধ প্রয়োগ করি, অ্যান্টিবায়োটিক ইঞ্জেকশন অথবা কেউ হোমিও চিকিৎসা নেয়। তো এই সমস্যাগুলো কিন্তু আসলেই এই যে জন্মের পরে যে শরীরে ঠান্ডা লাগছে, গরম লাগছে, ঠান্ডা লাগছে, আসলে এটার কারণ যতটুকু আছে তার থেকে বেশি সমস্যা হলো যে প্রাপ্ত যে সমস্যা পিতামাতা থেকে, যে আমরা যেই উপবিষগুলা, যেটা সুরিক অ্যান্টিসিপিলিটিক, এই উপবিষগুলার কারণেই যে বাচ্চাটা বেশিরভাগই অসুস্থ থাকে। তো এই অসুস্থ থাকার কারণে অনেক সময় দেখবেন অনেক বাচ্চা জন্মের পরে তার জিহ্বা যে মাংস উঠে যায়, ক্ষত সৃষ্টি হয়, যে ক্ষতটার কারণে অনেক ডাক্তার মাইক্রোজেল অথবা বিভিন্ন লাগানো ওষুধ অথবা বলে ভিটামিনের অভাব। আসলে যারা সচ্ছল ফ্যামিলি, যারা সবসময় মাছ মাংস বিভিন্ন ধরনের খাওয়া দাওয়া সবসময় খায়, কিন্তু তাদেরও বলতেছে যে ভিটামিনের অভাব। আসলে এটা ভিটামিনের অভাব না, এটা আমাদের হোমিও চিকিৎসা মতে যে কথাটা, সেটা হইলো সিফিলিস মায়াজম। সেটা পিতামাতার শরীরে যদি সিফিলিস থাকে, তখন এই বাচ্চাটা যে সবসময় মানে বছরে হয়তো 2-1 মাস তার জিহ্বাটা হয়তো ভালো থাকতে পারে, নাইলে 12 মাসে তার এই জিহ্বাটা ক্ষত থাকে, জিহ্বাটার অনেক সময় মাংস উঠে যায়। যে সেটা যদি ভালো হোমিও ডাক্তার হয়, কোনো কিছু লাগানোর প্রয়োজন নাই, কোনো ভিটামিনের প্রয়োজন নাই, আমরা শুধু অ্যান্টিসিপিলিটিক মায়াজমিক যে চিকিৎসাটা সেটা দিলে ইনশাল্লাহ এই ক্ষতটা সমূলে ভালো হয়ে যায়। কিন্তু যাদের এই মেয়ে বাচ্চা, তাদের যদি জিহ্বা যদি এই ক্ষতটা থাকে, তখন তার লক্ষ্য করবেন তার প্রস্রাব রাস্তাও চুলকানি থাকে, অর্থাৎ তার জিহ্বা ক্ষত, প্রস্রাব রাস্তাও ক্ষত। তো এই যে ক্ষতটা, এটা হলো ইন্টিটিউবারকুলার, যেটা সুরিক এবং সিপিলিটিক মায়াজমের কাজ। এবং যেই পুরুষ ছেলে শিশু সন্তান, তার যদি জিহ্বায় ক্ষত থাকে, তখন লক্ষ্য করবেন তার সবসময় তার লিঙ্গটা, পুরুষাঙ্গটা সে সবসময় হাত দিয়ে ডলবে, ঘষবে, হ্যাঁ, লক্ষ্য করবেন। অর্থাৎ তার জিহ্বগত, তার ওই প্রস্রাব রাস্তাও ক্ষতটা বিদ্যমান, কিন্তু এটা পুরুষ হওয়ার কারণেই সেটা হয়তো বোঝা যায় না, সে পিন করে চুলকায়, সে সবসময় ডলা ঘষা মারে, এটা আমরা অ্যান্টিসিপিলিটিক, যেটা সিফিলিস মায়াজম। তো এই কারণেই যে আমরা গর্ভকালীন, যে অনেকে হয়তো মনে করে আমার প্রথম সন্তান সিজার হয়েছে, আমি হোমিও ওষুধ খাওয়ার দরকার না, আমার নর্মাল ডেলিভারির দরকার নেই। আমরা আসলে শুধু নর্মাল ডেলিভারির জন্য হোমিও চিকিৎসাটা দিই না। আমরা যারা হোমিও নিয়ে যারা রিসার্চ করে, হোমিও নিয়ে বিভিন্ন মায়াজমিক যাদের গান আছে, তারা কিন্তু গর্ভকালীন এই চিকিৎসাগুলা দিয়ে থাকে। যে রোগীর গর্ভকালীন প্রথম থেকে
5 মাস পর্যন্ত আমরা যে চিকিৎসাটা দেই তখন রোগীর যে সমস্যাগুলো থাকে মায়াজমিক, হাত পা জ্বালা পোয়া, জিহ্বা ক্ষত, অথবা খাওয়ার রুচি নাই, অথবা তার প্রস্রাব ইনফেকশন, তারপরে চুলকানি, যা যা সমস্যা আছে এগুলো যখন আমরা প্রথম থেকে 5 মাস পর্যন্ত এই চিকিৎসাটা দিয়ে থাকি তখন রোগী আলহামদুলিল্লাহ সুস্থ থাকে। তখন 5 মাস থেকে আমরা যে চিকিৎসাটা দিয়ে থাকি সেটা নর্মাল হওয়ার জন্য, ডেলিভারিটা নর্মাল হওয়ার জন্য, জ্বরের মুখটা খোলার জন্য আমরা যে চিকিৎসাটা দিয়ে থাকি তখন আমার 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 নিজেরই আমি বলি, আমার এই দীর্ঘদিনের চিকিৎসা জীবনে আমার হয়তো 95% আমার সফলতা আছে নর্মাল ডেলিভারির। কিন্তু হয়তো 2-4টা রোগী এটা স্বাভাবিক এরকম হবেই, সবার কিন্তু 100% সফলতা থাকে না। কিছু রোগী হয়তো বিভিন্ন কারণে, বিভিন্ন জটিলতার কারণে নর্মাল হয় না, অথবা অনেক সময় রোগীরা ডাক্তারের সাথে যোগাযোগ না করলেও অনেক সময় নর্মাল হওয়ার সম্ভাবনা থাকে না। তো এইটা হইলো যে সোরা এবং সিফিলিস মায়াজমিক, সেটা কারণেই এই আমরা গর্ভকালীন চিকিৎসা করি এবং পরবর্তীতে বাচ্চার ঠান্ডাজনিত যে সমস্যাটা থাকে, জিহ্বা ক্ষত থাকে, এই শরীরে ফোঁড়া বাগি হয় বাচ্চা জন্মের পরে। অনেক বাচ্চা দেখা গেছে বাচ্চা 1 বছর 2 বছর 3 বছর বয়স, গরমকালে অনেক শরীরে ফোঁড়া বাগি হয়, মাথা অনেক সময় ফোঁড়া, বড় বড় যেটা বিসি আমরা বলি, এগুলো হয় ব্যথাযুক্ত, এগুলো ফিতা মাথা থেকেই আসে। আর আমরা গর্ভকালীন এই চিকিৎসাটা করার কারণে তাদের এই সমস্যাগুলো থেকে আল্লাহ অনেকটা মাফ করে, আমরা উসিলা আমরা এই চিকিৎসাটা করি। আর শুরিক এবং সাইকোটিক, শুরিক এবং সাইকোটিক মায়াজম, সেটা শুরিক মানে চর্মরোগ, আর সাইকোটিক মানে ঘনরিয়া, যে অ্যান্টি সাইকোটিক মানে গনোরিয়া বা প্রমেহ, যেটা পিতামাতার শরীরে যদি থাকে সেটা মায়েকেও সমস্যা মায়েরও হয়, এবং তার জন্মের পরে তার সন্তান যে সমস্যাগুলো নিয়ে দুনিয়াতে আসে সেটা হইল গর্ভ পরেই, যেমন গর্ভকালীন অনেকের এই সাইকোসিস মায়াজমের কারণে অনেক সময় দেখা গেছে কি 2 মাস 3 মাস গর্ভপাত হয়ে যায়, বাচ্চা গর্ভপাত হয়ে যায়। তো আমরা এই গর্ভকালীন যখন এই সাইকোসিস মায়াজম এবং যেটা এই টিউবারকুলার, যেটা শুরিক এবং সাইকোসিস মায়াজম নিয়ে যেটা আক্রান্ত হয়, এই বাচ্চাগুলো কিন্তু দুনিয়াতে আসার পরে তারা কিন্তু তেমন একটা হৃষ্টপুষ্ট হয় না, যেমন শুষ্ক। সাইকোসিসের কাজ হলো শুষ্ক, আর সিফিলিসের কাজ হলো ক্ষত। তো সাইকোসিস যে মায়াজমটা সেটা হলো বাচ্চাকে শুষ্ক রাখে, বাচ্চাটা যতই খায় যতই খাওয়ায় বাচ্চাটা দিন দিন শুকায় যায়, দিন দিন শুকায় যায়, সেটা হলো সাইকোসিস মায়াজম। তো এই সাইকোসিস মায়াজমের প্রভাবে বাচ্চাদের শরীরে টিউমার হয়, গ্ল্যান্ড বৃদ্ধি হয়, টনসিল হয়, যেমন ঘাড়ে টিউমার হয়, বিভিন্ন শরীরে গ্ল্যান্ড যেটা আমরা টিউমার বলি, এই গ্ল্যান্ডগুলো বৃদ্ধি হয়। হ্যাঁ, এগুলো হলো সাইকোসিস মায়াজম, অর্থাৎ পিতামাতার শরীরে যদি সাইকোসিস থাকে। আর এই সাইকোসিসটা হলো গনোরিয়া, আর এই গনোরিয়ার উপরে বহিঃপ্রকাশ হলো আসিল। যাদের শরীরে আসিল আছে তারা সাইকোসিস মায়াজমের অন্তর্ভুক্ত। আর এই যখন এই পিতামাতার শরীরে সাইকোসিস মায়াজম বিদ্যমান থাকে তখন তাদের সন্তান এই যে হার্টে যারা জটিলতা নিয়ে জন্মগ্রহণ করান, শিশু বাচ্চার হার্টের সমস্যা থাকে, এগুলো কিন্তু পিতামাতার কারণে হয়। পিতামাতার শরীরে যদি রোগ থাকে সেটা সন্তান পাবে। তো এই কারণেই আমরা গর্ভকালীন যে চিকিৎসাগুলো দিয়ে থাকি, যেমন সোরা, সিফিলিস, সাইকোসিস, যেটাকে 3টে হলো উপবিষ, এই বিষের কারণেই বাচ্চারা ক্ষতিগ্রস্ত হয়, মায়ের তো হয়, বাচ্চারাও এই বিষের কারণে ক্ষতিগ্রস্ত হয়। তো আমরা যারা হোমিও ডাক্তার এবং অভিজ্ঞ ডাক্তার, সব ডাক্তার না, অনেকে আছে আসলেই নর্মাল ডেলিভারি ওষুধ দিয়ে দেয় বিভিন্ন ধরনের, কিন্তু আমরা যারা হোমিও নিয়ে রিসার্চ করি আমরা কিন্তু গর্ভকালীন যদি সম পাই, আমাদের কাছে যত আগে আসবে ততই আমরা ওই বিষগুলা আমরা দূর করার চেষ্টা করি। হ্যাঁ, তো এই সমস্যাগুলো যাদের শরীরেই বেশি থাকে তাদের বাচ্চাগুলোই বিভিন্ন জর্জরিত থাকে, অসুস্থে দুনিয়াতে আসার পরে তারা বিভিন্ন রোগে আক্রান্ত থাকে। অনেক সময় দেখবেন বাচ্চা জন্মের পরে, আমার জীবনে আমি দেখছি একটা ছেলে বাচ্চা জন্মের পরে তার প্রস্রাবের সাথে ফুস যায়। এখন এই ফুসটা কেন গেল? একটা বাচ্চা জন্মের পরে তার প্রস্রাবের সাথে ফুস কেন গেল? 5 দিন বয়স অথবা 1 সপ্তাহ 15 দিন বয়স তার ফুসটা কেন গেল? সেটা একমাত্র
পিতামাতার কারণে। পিতামাতার শরীরে যদি সে গনোরিয়া রোগ থাকে সেটা বাচ্চাকে আক্রমণ করবে। আর এটা এলো অ্যান্টিসাইকোটিক। অ্যান্টিসাইকোটিক সোরা এবং অ্যান্টিসাইকোটিকের কাজ যখন দুইটা বিষ একত্রিত হয় তখন ওই বাচ্চাগুলোকে শুষ্ক করে দেয়। সেটাকে আমরা যেটা অনেকেই পিতামাতা বলে যে আমার সন্তানরা এত খাওয়া দাওয়া খাওয়ার পরও কেন মোটা তাজা হচ্ছে না, সেটা হলো আমরা যদি যে দৈনিক 1 কেজি খাওয়া খাই আর আমাদের শরীর থেকে যদি 1 কেজি 100 গ্রাম শরীর থেকে বাইর হয়ে যায় তাহলে আমাদের 100 গ্রাম ঘাটতি। প্রতিদিন যদি আমরা 1 কেজি খাই, 1 কেজির থেকে যদি 1100 গ্রাম 1000 গ্রাম খাওয়ার পরে 1100 গ্রাম যদি বাইর হয়ে যায় 100 গ্রাম আমাদের শরীরে ঘাটতি থাকে। এইভাবে যদি প্রতিদিন আমাদের শরীর থেকে 100 গ্রাম করে ঘাটতি হয় তখনই আমরা বাচ্চারা শুষ্ক হয়ে যায়। আর সেটা হলো অ্যান্টিটিউবারকুলার, সেটা হলো শুরিক এবং সাইকোটিক মায়াজম। আর এই সাইকোটিক মায়াজম আমরা যখন এই গর্ভকালীন এই চিকিৎসাগুলো দেই যে গর্ভবতী মায়েকে, তখন ওই বাচ্চাটা ওই সমস্যাগুলো থেকে আল্লাহ মাফ করে এবং বাচ্চারা অনেক জটিল রোগ থেকে আল্লাহ মাফ করে। এই কারণেই গর্ভকালীন আমরা এই চিকিৎসাটা দিয়ে থাকি। আমরা যারা হোমিও অভিজ্ঞ ডাক্তার এবং মায়াজমিক চিকিৎসা যারা করি তারা কিন্তু এই সোরা, সিফিলিস, সাইকোসিস এই বিষগুলা দূর করার জন্য আমরা যে গভীর ক্রিয়ার যে ওষুধগুলো আছে এই মায়াজমিক এগুলো আমরা দিয়ে থাকি। এগুলার কারণে বাচ্চারা এই মায়াজমিক যে সমস্যাগুলো আছে পিতামাতার এগুলা থেকে বাচ্চারা আক্রান্ত। অনেকে বলে যে আমার সন্তান অনেক বদমেজাজি। হ্যাঁ, কেন বদমেজাজি? সেটা ওই সাইকোসিস মায়াজমের প্রভাব বাচ্চার শরীরে প্রভাবিত হয়। এই বদমেজাজটা একমাত্র তার নিজের কারণে হয় না, সেটা সে উত্তরাধিকার সূত্রে তার যে শরীরে যে মায়াজমিক যে সমস্যাগুলো আছে যে সাইকোসিস মায়াজমের কারণে বাচ্চারা বেশিরভাগই বদমেজাজি হয়। সিফিলিস মায়াজমের কারণেই যে বাচ্চারা বিভিন্ন সমস্যা হয়। তো এইগুলো আমরা দূর করার চেষ্টা করি এবং এই মায়াজমিক যখন মোটামুটি দূর হয়ে যায়, মায়ের সুস্থ থাকে, তখন গর্ভের মা বাচ্চাটাও সুস্থ থাকে। পরবর্তীতে আমরা নর্মাল ডেলিভারি হওয়ার জন্য যে ওষুধগুলো দেই এবং রোগীরা যদি ডেলিভারি পর্যন্ত আমাদের সাথে যোগাযোগ করে তখন এই 90-95% নর্মাল ডেলিভারি হওয়া সম্ভব কোনো অ্যালোপ্যাথিক চিকিৎসা ছাড়াই। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।